আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক। আমি 41 বিসিএসে এডুকেশন ক্যাডারে আছি, গণিত বিভাগে আছি, শহীদপুর সরকারি কলেজে আছি। তো আজকে আপনাদের জন্য আমি একটা খুব চমৎকার একটা টপিক, যেটা আমাদের বলা হয় যে বিসিএস এবং সরকারি চাকরির হচ্ছে খুব হট টপিক, সেটা হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসের মধ্যেও আপনার সবচেয়ে কনফিউজিং একটা জিনিস, সেটা হচ্ছে আপনার লেবু কিনে লেবু বিক্রি করা। এটা নিয়ে খুব আমি নিজে খুব কনফিউজ থাকতাম। তো এটা একটা খুব শর্টকাট একটা টেকনিক আজকে আমরা একটু শিখবো। তো দেখেন, আমাদের এখানে প্রশ্ন আছে কি, 10 টাকা দরে 5টি লেবু কিনে 15 টাকা দরে 6টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো এখানে আমরা খুব ইজি একটা ট্রিক্স আমরা দেখব। আমরা করব, এখানে লিখব আমরা টাকা, আর এ পাশে লিখব লেবু। বাম পাশে টাকা, ডান পাশে লেবু। তো টাকা দেখেন প্রথমে হচ্ছে 10 টাকা, আর লেবু হচ্ছে কয়টা, 5টা। এখানে লিখব 5। পরে আমাদের 15 টাকা, 15 টাকা, আর লেবু হচ্ছে 6টা। এখন যেটা করব, আমি একটা ক্রস মাল্টিপ্লিকেশন করব। 5 15 75 এবং 6 10 60। এই 75টা হবে আমাদের সেলিং প্রাইস, আর এইটা হবে আমাদের কস্ট প্রাইস। এখন দেখেন, কস্ট প্রাইস হচ্ছে 60 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 75 টাকা। তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের ডিফারেন্স কত, 15 টাকা। তো 75 মাইনাস 60, এটা হচ্ছে 15। তো 15 টাকা যেটা লাভ হয়েছে, সেটা কিসের উপর লাভ হয়েছে, আমাদের এই কস্ট প্রাইস মানে 60 টাকার উপর হচ্ছে লাভ হয়েছে। তো আমাদের এই 60 টাকার উপর লাভ হচ্ছে 15 টাকা। 1 টাকায় লাভ হচ্ছে আমাদের 15 ডিভাইডেড বাই 60, এবং 100 টাকায় লাভ হচ্ছে 15 মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 60। তো এখানে দেখেন, আমরা যদি অর্ধেক করি 3, এটা হচ্ছে 5, 3 5 15, 25। সো 25% এটা হচ্ছে আমাদের হবে লাভ। আর একইভাবে যদি ক্ষতি হতো তাহলে আমাদের এই সেলিং প্রাইসটা কম হতো এবং কস্ট প্রাইসটা বেশি হতো। সেক্ষেত্রে সেভাবে আমরা লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করতে পারতাম। একইভাবে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, সেম ওয়েতে আমাদের বলা হলো যে 10 টাকায় 12টি কলা কিনে 12 টাকায় 8টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে আমাদেরকে বের করতে হবে যে সেটা লাভ হয়েছে না কি ক্ষতি হয়েছে। তো আমরা সেম ওয়েতে আমরা কি করব, প্রথমে আমরা এখানে লিখব হচ্ছে টাকা, আর এই পাশে লিখব হচ্ছে কলা। আপনাদের কলা, আম, জাম, কাঁঠাল সবই থাকতে পারে, কোনো প্রবলেম নাই, টেনশন আর কিছু নাই। তো এখানে প্রথমে লিখব 10 এবং 12টি কলা, তাহলে এখানে লিখব 12। তারপরে এখানে আছে হচ্ছে 12, আর কলা হচ্ছে 8টি, তাহলে এখানে লিখব 8টি। তো সেম প্রসেসে আমরা মাল্টিপ্লাই করলাম, 12 12 হচ্ছে আমাদের 144, 144, আর এখানে 8 10 80। সো এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এটা হচ্ছে আপনার সেলিং প্রাইসটা বেশি এবং কস্ট প্রাইসটা কম, তাহলে আমাদের অবভিয়াসলি আমাদের এখানে লাভ হবে। তো এখানে লাভ আমাদের দেখি, লাভ কত, 144 মাইনাস হচ্ছে আপনার 84, 14 থেকে 8 বাদ দিই, আর 9 10 11 12 13 14 6, তাহলে 64 টাকা আমাদের লাভ হচ্ছে। 80 টাকায় এটা হচ্ছে যেহেতু কস্ট প্রাইস, এটা তো আমাদের কস্ট প্রাইস, তাহলে হচ্ছে আমাদের এই কস্ট প্রাইস যেটা, সেটার মধ্যে আমাদের লাভ হচ্ছে 64 টাকা। তাহলে আমাদের লিখব যে এই ধরেন 80 টাকায় লাভ হচ্ছে আমাদের 64 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 64 ডিভাইডেড বাই 80, এবং 100 টাকায় লাভ হচ্ছে
64 মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 80। সো 8 8 64, 80%। 80% লাভ। কারণ এখান থেকে আমরা দেখে নিতে পারবো যেহেতু হচ্ছে আমাদের সেলিং প্রাইসটা বেশি, কস্ট প্রাইসটা কম, তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে। তাহলে 80% লাভ, যে 80% লাভ হবে। তো আপনারা আশা করি খুব চমৎকারভাবে এই ট্রিক্সটা শিখলেন, এবং পরবর্তীতে আপনারা কোন টপিকে আপনারা ভিডিও চান দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।